মাগুরা থেকে 412 কিলোমিটার দূরে প্রতিদিন এই ফুলগুলো চলে যায়। আমি ভেবেছিলাম মাগুরাতে যেহেতু এই ফুলগুলো চাষ হয় সেহেতু মাগুরার দোকানগুলোতেই হয়তো প্রতিদিন এই ফুলগুলো চলে যায়। কিন্তু আন্টিকে যখন জিজ্ঞেস করি এগুলো কি মাগুরাতে পাঠানো হবে, তখন আন্টি বলে যে এগুলো চট্টগ্রাম পাঠানো হবে, অর্থাৎ মাগুরা থেকে 412 কিলোমিটার দূরে। আমি গত 4-5 বছর ধরে যখনই মাগুরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি বাসের মধ্যে, আমি প্রত্যেক সময়ই এই ফুল বাগানটা দেখতাম। আমার কাছে যে এত বেশি ভালো লাগতো, কিন্তু আগে কখনোই যাওয়া হয় নাই। সেদিন হঠাৎ করেই আমরা প্ল্যান করি যে 3 জনে ফুল বাগানে যাব। তারপর গিয়ে তো আমি পুরোই অবাক, আন্টি দেখি এক গাদা ফুল নিয়ে বসে আছে। এই জারবেরা ফুলের বাগান আমাদের মাগুরাতে। তবে সেদিন আন্টি বলছিল আমাদের ভাগ্য অনেক ভালো ছিল, কারণ এই ফুল বাগানে সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু ওই দিন বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না, আন্টি একাই ছিল, এই জন্য আন্টি নিজ দায়িত্বে আমাদের ভিতরে ঢুকতে দেয়। এবং আমরা আন্টিকে ইনশিওর করছিলাম যে আমরা ভিতরে গিয়ে কোনো ফুল ছিঁড়ব না বা কোনো কিছু নষ্ট করব না, আমরা জাস্ট কয়েকটা ছবি এবং ভিডিও করে চলে আসব। এরপর আমি, সোহান ভাইয়া আর ইমু সবাই মিলে অনেক ছবি তুলি, ভিডিও করে আমরা একে অপরের ভিডিও করে দিচ্ছিলাম আর দেখতেছিলাম। আমি এখানে অনেক সুন্দর একটা রিল বানাই, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যদি সোহান ভাইয়া আর ইমু না থাকতো তাহলে কি হতো। আমার এত সুন্দর সুন্দর ছবি, ভিডিও, রিল সবকিছুই ম্যাক্সিমামগুলোই হচ্ছে ইমু এবং সোহান ভাইয়া তুলে দেয়। এখানে অনেক জায়গা জুড়ে জারবেরা ফুলের বাগান, শুধু জারবেরা ফুলই আছে, কিন্তু এখানে অনেক ডিফারেন্ট কালারের ফুল আছে। আর ফুলগুলো যে এত বেশি সুন্দর লাগছিল দেখতে, আমার তো মনে হচ্ছিল আমি এখান থেকে একদম না আসি। এরপর আমি আর ইমু এখান থেকে 2টা ফুল কিনেছিলাম। ওনারা এখান থেকে ডিরেক্ট ফুল বিক্রি করে না, কিন্তু আমরা অনেক বলার পরে ওনারা মাত্র 2টা ফুল আমাদের কাছে বিক্রি করছিল। তারপর ফুল বাগান ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এরপর আমরা শহরের দিকে আসি, ভাবছিলাম কোথায় যাব, কোনো কাজ ছিল না, ঘোরাঘুরির জায়গাও নাই। তারপরে শহরের মধ্যে এসে ভাবলাম যে তাহলে একটু চিতই পিঠা খাওয়া যাক। এইবার চিতই পিঠা খুঁজতে বের হই। শহরে তো এখন সব জায়গায় পিঠা বানানো পাওয়া যায় না। এরপর নোমানী ময়দানে এসে দেখলাম একটা আন্টি পিঠা বানাচ্ছে। তো এইখানে চিতই পিঠা খাওয়ার জন্য অনেক রকমের চাটনি, তারপরে শাকঘন্ট আর সরিষার একটা চাটনি ছিল। আমরা সবগুলোই ট্রাই করি, বেশ মজাই ছিল। সেদিন সোহান ভাইয়া আমাদেরকে পিঠা খাইয়েছে, কারণ সোহান ভাইয়া দ্বিতীয়বারের মতো বাবা হয়েছে, মানে মেয়ের বাবা হয়েছে এইবার। সেই আনন্দতে সোহান ভাইয়া পিঠা খাওয়ালো। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাসায় চলে আসি।